বঙ্গোপসাগরে মাছের অবাধ প্রজনন নিশ্চিতে ৫৮ দিনের সরকারি নিষেধাজ্ঞা শেষে আজ মধ্যরাত থেকে আবারও সাগরে মাছ ধরা শুরু করেছেন জেলেরা। নিষেধাজ্ঞায় সাগরে যাওয়া বন্ধ থাকলেও এ সময় জাল মেরামত, রং করা সহ ট্রলারের কাজ সেরেছেন জেলেরা। বুকভরা আশা আর আনন্দ নিয়ে রূপাল ইলিশের খোঁজে সমুদ্রে নামবেন জেলেরা। গৌতম চন্দ্র হালদারের প্রতিবেদন, জানাচ্ছেন মিশাল বিনতে আনোয়ার। সুবিশাল জলরাশির ধারক এই সমুদ্র ৪৭৪ প্রজাতির মাছের ভাণ্ডার, মাছের আবাসস্থল ও প্রজনন নিশ্চিতে পার্শ্ববর্তী দেশের সঙ্গে মিল রেখে গত ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত সাগরের সকল প্রকার মাছ শিকারে নিষেধাজ্ঞা জারি করে সরকার। নেশা ও পেশার কারণেই উপকূলে লাখো জেলে ইলিশ শিকারের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। এখন স্বাবলম্বীর প্রত্যাশায় উত্তাল সমুদ্রে মাছ শিকারের স্বপ্নে বিভোর জেলেরা। রান্না করে খেতেছি, এখন অপরাধ শেষ, আমরা সাগরে যাব। মানুষজন লইয়া সাগরে নামো, মাছের বর্ষা আল্লাহ মাছ হবে, আমরা পর্যাপ্ত পরিমাণ মাছ পাবো। 2 মাসে তো আমাদের কামারে দিলে আমরা কিস্তির সুদের মনে আবার হলো টাকা লই জন্য সাবার টাবার গুলাইতে আসি, আমরা নদীতে যাবো। ধারাবাহিক লোকসানের পরেও নতুন করে লাভের প্রত্যাশায় ব্যবসায়ী ও ট্রলার মালিকরা। পাই আর আমরা যদি আবহাওয়া আমাদের অনুকূলে থাকে আশা করি আল্লাহ যদি আমাদের রহমত করবে। ওয়েদার যদি আমাদের অনুকূলে থাকে, সাগরে স্বাভাবিক যদি মাছ হয়, তাহলে আমাদের জেলেরা স্বাবলম্বী হবে, এটা আমার আশা। নিষেধাজ্ঞা শেষে সমুদ্রের মাছের উৎপাদন বাড়ার প্রত্যাশা কর্তৃপক্ষের। কিছু বিচ্যুতি থাকলেও আমাদের আইনটা আমরা মনে করি শতভাগ সফল হয়েছে। উপকূলসহ বঙ্গোপসাগরের মাছের যে উৎপাদন সেটা অনেকাংশে বৃদ্ধি পাবে, যার ফলে দেশের চাহিদা মিটায়ও আমরা আশা করছি এই মাছ বাইরে রপ্তানির মাধ্যমে বাংলাদেশ বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবে। বাংলাদেশের ইলিশের চাহিদা বাড়ছে বহির্বিশ্বে। বৈদেশিক মুদ্রা অর্জনের এই সুযোগ কাজে লাগাতে পারলে মৎস্য খাত দেশের জিডিপিতে ভূমিকা রাখতে পারবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ।